বন্ধুরা, এই তেলটা আমি বাজাজ যেমন এই তেলটা আমি মাথায় ইউজ করতাম, তো করিও এখনও। এখনকার তো বেশি তেল কেউ মাখে না, সবসময় তো মাথা শ্যাম্পু করেই হয়। তো মাঝে মধ্যে যখন নিই তো এই তেলটা নিই, তো আমার মাথা চরম গরম হয়ে যাচ্ছিলো, মানে বরের সঙ্গে দারুণ লাঠালাঠি মারপিট। লাঠালাঠি না, মানে ইয়ার্কি মেরেই বলছি, লাঠালাঠি আমি কোনোদিন করতে পছন্দ করি না, করিও না, ওই কোয়ালিটির মেয়ে নই আমি। তো সেখান থেকে লাঠালাঠি হলে সেখান থেকে দূরে সরে যাব, সেও ঠিক আছে, কিন্তু লাঠালাঠি, কাদা ছোড়াছুড়ি, মারপিট, গালাগাল, ওগুলো তো আমি মোটেও পছন্দ করি না, একদম অ্যাভয়েড করি। তার থেকে দূরে সরে যাব, তাতে সম্পর্ক থাকুক চাই না থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ নিগুড় সম্পর্কের লোক হলেও, স্বামীই বলো আর যেই বলো, বাবা মা বলো, ভাই বোন বলো, যেই যে আমাকে যদি উল্টোপাল্টা কেউ মানে সেটা মানে বলা ঠিক নয় অথচ বলছে, না জেনে শুনে, পরিস্থিতি না জেনে বুঝে যদি কেউ বলে, তাহলে সেখানে আমি ঝগড়াঝাঁটি, অশান্তি এটা করি না। কথা বলছে বলুক, সে বলুক, তার উত্তর সে একদিন না একদিন পাবে, সময় জবাব দিয়ে দেবে। তো যে যাই বলুক না কেন, সে মানে আমি উত্তর বা মারপিট, লাঠালাঠি বলো বা কাদা ছোড়াছুড়ি বা কথার পৃষ্ঠে উত্তর দেওয়া, এগুলো আমি মোটেও পছন্দ করি না। আমি সেখান থেকে দূরে সরে যাই, তাতে আমার ভাই বোন, মা বাবা, ভাই, ভাইয়ের বউ, ছেলে বলো, যেখানেই হোক না কেন। তো ছেলের সঙ্গে আমার কোনো দিনই হবে না, হয়নি, কোনো কিছুই হয়নি, কারণ ছেলে আমার মানে সব ব্যাপারেই আমার ভীষণ বন্ধুর মতন। তো ছেলের কথা আমি বলছি না, যদি হয় ইনকেস, সেই জন্যই বললাম। তো এই তেলটা আমাকে ওই জন্যেই চরম মাথা গরম হয়ে যাচ্ছিলো, এবং মানে ভয়ের চোটে ও আমাকে পুজোর সময় এই তেলটা এনে দিয়েছে। তো এই তেলটা আমি ব্যবহার একদিনও করিনি, একদিনই কেবল নিয়েছিলাম, কারণ দেখলাম যে দেখি তো তেলটা কীরকম। তো গন্ধটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ সেই ওষুধ আয়ুর্বেদিক গন্ধ। আর এইটার বাজাজ যেমন ড্রপে এইটার গন্ধটা তো দারুণ সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এই তেলটা যে মাখবে, সে তারপর আর কোনো তেল মাখতে যাবে না। যতই কিওকার্পিন বলো আর ক্যান্থারাইডিন বলো আর টাটা বলো আর যত রকমই তেল থাকুক না, ভাটিকা বলো, এই তেলটা বাজাজ যেমন ড্রপ এত সুন্দর গন্ধ যে মানে বলে বোঝাতে পারবো না। সেন্ট ফেল করবে, সেন্ট আমরা গায়ে স্প্রে করি, তো সেই সেন্টের মতনই যখনই মাথায় নেব, তো মনে হবে যেন কী সেন্ট মেখেছি, এত সুন্দর। তো ওইটা আমি আমার ছেলে দুজনেই পছন্দ করি ভীষণ, মানে ও মাখিয়ে দেখি। তো অন্য তেল রাখলে সেটাতে হাত দেয় না, এটাই। অনেক রকমই তেল আছে, মানে কোনোটা হয়তো গায়ে মাখলাম বা কখনো এই তেলটা ব্যবহার করলাম না, ওইটা দেখি তো কেমন বলে মাখি বলে রেখেছি আমি আমার আমি একটু মানে মাথায় তেল আর গায়েও, মানে শীতকালে আমি গন্ধ তেল ইউজ করতে পছন্দ করি। আমি অত মানে বডি লোশন ওগুলো আমার ভালো লাগে না। কেন না ভালো লাগে না, এই কারণে, বডি লোশন দিলে একটু গাটা মানে চিপচিপা হয়, মানে পিছল চ্যাট করবে, তারপরে হাত ধুতে গেলে ধুয়েই যাও, ভাল লাগে না। ওই জন্যে এবার রান্না বান্না করি, তখন তাতে গন্ধ উঠে যায়, সেই জন্য। আর তেলটা গায়ের সঙ্গে মিলিয়ে যায়, অত ধুয়েই যাও করতে হয় না। আর তেল তো শরীরের পক্ষে প্রয়োজন আছে না, উপযুক্ত। আগেকার দিনের মানুষরা তো তেলই মাখতো, ওই বডি লোশন কি কিছু ছিল না। এখনকার যত কেমিক্যালস দেওয়া জিনিস বেরিয়েছে, মানুষ তত মাখছে, তত গায়ে র্যাশ, মুখে ব্রণ, মুখে মেছেতা, নানান রকম বেরোচ্ছে। তো আমি ওই সব কিছুই ইউজ করি না, কারণ আমি গ্রীষ্মকালে একটু পাউডার আর শীতকালে আমার তেলটা চাই। তো তেলটা খুব সুন্দর যেন হয়, গন্ধ, এবং নামি দামি কোম্পানির, কারণ মুখে র্যাশ বেরোবে বা গায়ে র্যাশ বেরোবে, সেই জন্য। তো আমার গায়ে কোনো দিনই র্যাশ বেরোয় না, আমার গা হচ্ছে ভীষণ মানে তেলালই, এবং ভীষণ স্মুথ, গালও তাই। মুখের মধ্যেও কোনো মানে ফুসকুড়ি বা বিজি বা স্কিনটা মানে সেই এবড়ো খেবড়ো বা ভীষণ ড্রাই, ওরকম না। কারণ আমি খুব ঘামিও, এবং না ঘামলেও আমার মুখ গা থেকে তেল ঘাম, মানে নাকের এই পাশগুলো সবসময় তেল বেরিয়ে আসে, তেলে। শীতকালেও আমার গা থেকে তেলের মতো না, সে তেল যদি নাও মাখি কোনো অসুবিধা হয় না।
কিন্তু তবুও মাখি এই কারণেই যে তেলের একটু প্রয়োজন আছে তো শরীরে, ওই জন্য। তো এই তেলটা সত্যিই দেখলাম, মানে মাথায় আজকে ইউজ করছি, মানে তাই জন্যে দেখালাম যে যদি তোমরা এই তেলটা ইউজ করো না, সত্যি মাথা মানে ভীষণ ঠান্ডা হয়, দারুণ সুন্দর। মানে ও যে কোথা থেকে এনেছে জানি না, তো ও ডাক্তারের আগে আয়ুর্বেদিক জিনিসটা খুব পছন্দ করে, মানে এই ঘরোয়া ভেষজ জিনিস দিয়ে। দেখেছি আমরা ওটাকে পাত্তা দিই না, হ্যাঁ, ডাক্তারের দেওয়া বা কোনো নামি দামি কোম্পানির বেশ গন্ধযুক্ত তেল বা সাবান বা বলো মুখে মাখার, ওগুলোকে বেশি পাত্তা দিই, কিন্তু ভেষজ জিনিসকে পাত্তা দিই না। তো এখন তো দেখছি ইউটিউব থেকে সবাই বা মোবাইলে যে নানান রকম দেখে ভেষজ জিনিস দিয়ে ঘরে তেল সাবান বা কোনো কসমেটিক্স বা মুখে মাখার জিনিস, এগুলোই বার করছে এবং দেখাচ্ছে, বা চুলে তেল দেওয়া এগুলোই দেখাচ্ছে এবং বার করছে। তো ভেষজ জিনিস যদি সত্যিই খারাপ হতো তাহলে কি এগুলো দেখাতো? এই যে আমরা পাকা চুল পাকা চুলে এত রকম ইউজ করছি, কিন্তু পাকা চুল কি ঢাকছে না। সেই ঘরে নানান রকম জিনিস দিয়ে মানে ইউটিউব থেকেও দেখছি যে কিভাবে কোথায় কি করলে চুলটা একটু কালো হয়। তো সেখানেই দেখছি যে ঘরে ওই কালো কড়াইয়ে কালো জিরে মেথি, তারপরে নিম পাতা, কারি পাতা, চা পাতা, তারপরে তোমার কফি, এইসব দিয়ে